বিলম্ব না করে লীলায় চলে যাব। শুভ মিলন লীলা সাধন করবো। লীলা সাধনেই অনেক মন্ত্রটি হবে। আপনারা নিজে সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাচে রে ওরে নাচে রে গো গৌরাঙ্গ আমার বলি নাচে রে গো গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ বলি নাচে রে গো গৌরাঙ্গ বলি সংকীর্তন মাঝে মাঝে সংকীর্তন মাঝে মাঝে দুসতি ফুলের মালা আর গৌর বলে সাজা বলি রসুনি ফুলের আমার গৌর গলে সাজে সাজে ওরা দুসতি ফুলের মালা আমার গৌর বলে সাজা অবলি দোষটি ফুলের মালা আমার গৌর গলে সাজে সাজে নাচে রে গো গৌরাঙ্গ আমার বলি নাচে রে গো গৌরাঙ্গ বলে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গয় নাচে জীবের সংকীর্ণতা দূর করতে। জীবের সংকীর্ণতা মানে কি গোমা? সংকীর্ণতা মানে উঁচু নিচু ভেদাভেদ। আমাদের এই মানুষের মধ্যে একটা সংকীর্ণতা থাকে, তা হলো আমি বড় উনি ছোট, আমি ধনী উনি গরিব, আমি মানি উনি অমানি, থাকে না? এইরকম একটা উঁচু নিচু ভেদাভেদ থাকে মানুষের মধ্যে। শুধু নিজেকে বড় মনে করি, অন্যকে সম্মান করি না, নিজেকে সবসময় বড় মনে করি। আরেকটা কথা আছে, কেউ যদি সাধু সঙ্গ করে মালা জপ করে, আরেকজন কি বলে রে, দেখো দেখো উনি কত বড় সাধু হয়েছে। এটা হচ্ছে আমাদের মধ্যে একটু সংকীর্ণতা।
নিজে তো সাধন ভোজন করবে না, অন্যকেও করতে দেবে না। এই সংকীর্ণতাটা দূর করার জন্য মহাপ্রভু আমার শ্রীবাসঙ্গ নিয়াজ হরি বলে হরি বলে হরি বলে হরি নৃত্য করছে। তাই গৌর হরি বল। নাচে হরি বলে বলিয়া হরি বলে বলিয়া, হরি বলে বলিয়া, হরি বলে বলিয়া, বাহু তুলিয়া হরি বল বলিয়া, বাহু তুলিয়া, হরি বলে বলিয়া, বাহু তুলিয়া হরি বল বলিয়া, বাহু তুলিয়া হরি বলে বলিয়া, ধনের পথে কাজা হরি বলে বলিয়া, ভুজনের মাঝে চলে হরি বলে বলিয়া, সাধনের পথে কাজা হরি বলে বলিয়া, হরি সাধনের মাঝে চলে হরি বলে বলিয়া। মহাপ্রভু আমার হরি বল বলে নৃত্য করছেন। আপনারা কি বলবেন না হরি বল? সবাই হরি বলা হরি বল, হরি বলে হরি বল, হরি বলা হরি বল, হরি বল হরি বল, নাই সফল হরি বল হরি বল, নাই সবার হরি বল হরি বল, নাই সফল হরি বল হরি বল, নাই সবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল, হরি বল তুলে হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দ বাহু আমাদের জীবের মধ্যে একটা এই সংকীর্ণতাটা বিরাজমান থাকে সব সময়। দেখবেন নিজের ধর্মের প্রতি বিশ্বাস নেই, নামের প্রচার নেই। আমার নিজের ধর্মের প্রতি বিশ্বাসটা তো রাখতে হবে, তাই না? এই যে আমরা আজ এখানে এই হরিনাম সংকীর্তনে সবাই জড়ো হয়েছি, অনেক ছোট ছোট ভাই বোনেরাও এখানে এসেছে। ওরা তো ছোট থেকে শিখবে, তাই না? আজকাল অনেক জায়গায় আবার গীতা স্কুল শুরু হয়েছে। আপনাদের এখানে আছে কিনা জানি না। গীতা স্কুল অনেক জায়গায় হয়েছে। এটা হওয়ার কারণে অনেক ভালো হয়েছে, কেননা আমাদের বাচ্চারা কিন্তু ছোট থেকেই শিখতে পারছে, ধর্ম সম্পর্কে জানতে পারছে। বর্তমানে আমাদের মধ্যে একটা কি বলবো, ধর্মান্তরিতার প্রভাবটা বেড়ে গেছে। যদি আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে ধর্মীয়ভাবে শিক্ষিত করে তুলি, তাহলে এই দিনটা অন্তত পক্ষে আমাদের দেখতে হবে না। যদি আমরা আমাদের বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলি, তাহলে এই ধর্মান্তরিত যে একটা আমাদের বর্তমানে একটা প্রভাব এসেছে, এই প্রভাবটা আমাদের মধ্যে আসবে না। আমাদের কি করতে হবে? এখন যে ছোট ছোট বাচ্চারা বড় হচ্ছে, ওদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সব জায়গায় তো আর গীতা স্কুল নেই। এই সংসার কি, আমাদের মায়েরও একটা পাঠশালা আছে, মায়েদের আছে না গো? এই সংসারের পাঠশালার শিক্ষিকা কে? একজন মা। তো একজন মায়ের দায়িত্ব সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। সুশিক্ষা মানে কি এই বড় বড় ডিগ্রি লাগানো, এটা নাকি না? শুধু বড় বড় ডিগ্রি লাগানো নয়, আমাদের বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এটা একমাত্র একজন মা পারে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে একজন মা পারে। তাই আমরা যেন মায়েরা একটু সচেতন থাকি, আমাদের বাচ্চারা বড় হয়ে কি করছে। বড় হয়ে গেলে অনেক মায়েরা মনে করে আমার সন্তান বড় হয়ে গেছে, ছেড়ে দিল, কিন্তু পরে কি কাঁদতে হয়। কি গো মায়েরা, কাঁদতে হয় না? অনেক মায়েরা কিন্তু কাঁদে। কেন কাঁদে? এই যে বাচ্চাকে ছেড়ে দিল,
বড় হয়ে গেলেই শুধু ছেড়ে দিলে হবে না, আপনার বাচ্চা কি করছে সেই খবর আপনি রাখবেন না? অবশ্যই রাখবেন। আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা আপনাকেই লক্ষ্য রাখতে হবে। যদি আমরা সেই দিকে সচেতন থাকি তাহলে এই যে ধর্মান্তরিত এটা আমাদের মধ্যে থাকবে না। নিতাই গৌর হরিবা। তো কি বলেছিলাম, এই যে সংকীর্ণতা, এই সংকীর্ণতা এটা যে বলেছি এটা কিন্তু সংকীর্ণতার মধ্যে পড়ে। আমরা যদি সাধু সঙ্গ করি তাহলে অনেকে মনে করে দেখো দেখো উনি কত বড় সাধু হয়েছে, নিজেও করবে না, অন্যকেও করতে দিবে না। সূচির পুত্র মুচি হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচির পুত্র সূচি হয় যদি কৃষ্ণ ভজে। চণ্ডালের পুত্র হয়ে যদি সাধু সঙ্গ করে, মালা জপ করে, তিলক ধারণ করে, তাকে পরম বৈষ্ণব বলা যায়। কিন্তু ব্রাহ্মণের সন্তান হয়ে যদি আকাজ কুকাজ করে বেড়ায়, তাকে কি ব্রাহ্মণ বলা যায়? অবশ্যই না। তার মধ্যে ব্রহ্ম তো থাকতে হবে, ব্রাহ্মণের সেই গুণাবলী তার মধ্যে থাকতে হবে। তাই বলেছি সূচির পুত্র মুচি হয় যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের সন্তান হয়ে যদি আকাজ কুকাজ করে বেড়ায়, মদ গাঁজা খায়, কুসঙ্গ করে, সাধুসঙ্গ করে না, তাকে কিন্তু ব্রাহ্মণের সন্তান বলা যায় না। আর চণ্ডালের পুত্র যদি সাধুসঙ্গ করে, মালা জপ করে, নামের গুণগান কীর্তন করে, তাকে পরম বৈষ্ণব বলা যায়। আমার মহাপ্রভু একটা সাম্যবাদ প্রচার করে গেছেন। কি প্রচার করেছে? ব্রাহ্মণ চণ্ডাল এক আসনে বসে হরিনাম সংকীর্তন করতে পারে। আমার মহাপ্রভু কিন্তু বলে যায় না ব্রাহ্মণ একদিকে চণ্ডাল একদিকে। মহাপ্রভু লিখে গেছে যে ব্রাহ্মণ চণ্ডাল এক আসনে বসে হরিনাম সংকীর্তন করতে পারে। কিন্তু আমাদের মানুষের মধ্যে কিন্তু উঁচু নিচু ভেদাভেদ, এই উঁচু নিচু ভেদাভেদ কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। কিভাবে ত্যাগ করব? এই নামের গুণগান কীর্তন। যখন আমরা এই নামের গুণগান কীর্তন করবো, আমাদের হৃদয়টা পরিষ্কার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা কাপড় পরিষ্কার করতে গেলে কি লাগে? মায়েরা, কাপড় পরিষ্কার করতে গেলে কি লাগে? ডিটারজেন্ট লাগে, তাই না? এই যে দেহ, এই দেহটাকে পরিষ্কার করতে হলে এই নামের এই ডিটারজেন্ট না ব্যবহার করে আমাদের নাম ব্যবহার করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখবেন অবশ্যই আপনার মধ্যে প্রেম জাগরিত হবে, আর আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না। তাই মহাপ্রভু আমার এই সংকীর্ণতাটা ত্যাগ করার জন্য জীবকে শিক্ষা দিচ্ছেন, আর হরিবল বলে নৃত্য করছেন। ওরে কে তো কুসুম
রাধার বাবনা মনে পড়িল রাধার ভাব গোরার মনে পড়িল ওরে রাধার বাবনার মনে পড়িল ওরে রাধার ভাব গোরার মনে পড়িল ওরে রাধা রাধা বলে আকুল হলো রাধার বাবনার মনে পড়িল রাধা রাধা বলে আকুল রাধার কথা গোরার মনে পড়িল ওরে রাধা রাধা বলে ওই যে আকুল রাধার ভাবনার মনে পড়িল ওরে রাধা রাধা বলে আকুল হলো রাধার ভাব গোরার মনে পড়িল রাধা রাধা বলে আকুল হলো রাধার ভাব তোমার মনে পড়িল হঠাৎ করে রাধা ভাবে ভাবিত হলেন আমার গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়ে গৌরীদাসের বদন পানে তাকাচ্ছেন আর কান্না করছেন ওরে গৌরামা কাঁদিতে আছে আমার বলব রামা বলে কাঁদিতে বলে কাঁদিতে আছে ওরে গৌরী দাসে গৌরী দাসে পদ গৌর আমার কাঁদিতে কাঁদিতে আছে বলি গৌরী দাস গৌরী দাস পদরে রে গৌরা খাদিতে আছে গৌরী দাসের বদনে হেরে গৌর আমার কাঁদিতে আছে কেন আজ গৌরী দাসের বদন পানে চেয়েছি গৌর আমার কান্না করছি এই যে গৌরী দাস এ গৌরী দাস হলো পূর্বর জন্মের সুবল সখা আর সুবল সখা আর আমার শ্রীমতী রাধারানী সেটা তো করতে তো ভাই বোন তো যেটা তো করতে তো ভাই বোনের চেহারার মধ্যেই একটা মিল থাকে ও মা কি গো মায়েরা আমি কি বলেছি বলতে পারবেন আপনারা তো কথাই বলে যাচ্ছেন যেটা তো ঘটতো তো ভাই বোনের মধ্যে একটা চেহারা মিল থাকে না শ্রীমতী রাধারানী আর সুবল যেটা তো করতো তো ভাই বোন তাদের চেহারার মধ্যে একটা মিল আছে
আর এই নদিয়ায় আমার গৌরীদাস হয়ে আসলেন সেই শুভ। এখানেও রাধারানীর চেহারার মতো একটা মিল আছে গৌরীদাসের মধ্যে। গৌরীদাসের বদন পানে চেয়ে চেয়ে গৌর হরি আমার কান্না করছে, এই যে রাধারানীর মতো দেখতে লাগছে। রাধার ভাব মনে পড়ে গেছে গৌরীদাসের পানে চেয়ে। তাই প্রভু আমার বলছে, গৌরীদাস রে, প্রভু কহে গৌরীদাস শোন বড় কথা। প্রভু কহে গৌরীদাস শোন বড় কথা। প্রভু কহে গৌরীদাস ও শোন বড় কথা। কয়ে গৌরী দাস শোনাবার কথা। ওরে আমারে লইয়া চলো, ও যাইয়াছে যথা। আমার রইয়া চলো, রাইয়াছে কথা। আমারে লইয়া চলো, যাইয়াছে যথা। আমার লইয়া চলো রায়াছে রাতা। গৌর হরি আমার গৌরীদাসকে বলছে, গৌরীদাস রে, যথায় আমার প্রেমময়ী রাই আছে সেখানে আমাকে নিয়ে চলো। গৌরীদাসে বলছে, প্রভু গো, এটা হচ্ছে নদিয়া, এখানে আমি রাধারানী কোথাও পাবো? তখন গৌরীদাসে বলছি, গৌরীদাস বলে, প্রভু গো কেন চলো? গৌরীদাস বলে, প্রভু গো, কেন ছেড়ো? গৌরী দাস বলে, প্রভু গো বিনয় চটা। ও তোমার তো বৈজন্যে আছে রাধা, বড় দরুষা। তোমার কি আছে রাধা তোর দর্শন? তো বৈজন্যে আছে রাধা, বড় দরুষা। তোমায় অঙ্গি আছি রাধা তোর দর্শন। রাধা সঙ্গে রাধা, রাধা সঙ্গে রাধা। রাধা সঙ্গে রাধা। অঙ্গে রাধা সঙ্গে রাধা। রাধা সঙ্গে রাধা। রাধা তাই রঙে ধরে তোমরা অঙ্গি রাধা সঙ্গে রাধা। তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা। হাতি নাধর চঙ্গরা, অঙ্গে রাধা সঙ্গে রাধা। হাতি নাধর চঙ্গরা। তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা। গৌরীদাস বলেছে, প্রভু তোমার তো অঙ্গে রাধা সঙ্গে রাধা, এখানে আমি নতুন করে রাধা কোথা পাবো? আমার অঙ্গে রাধা সঙ্গে রাধা হলেন কি করে? এটা জানতে হলেই আমাদেরকে বৃন্দাবন থেকে রেফারেন্স করতে হবে। একদিন নিকুঞ্জ মিলনের পর আমার শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ কুলে মাথা রেখে শয়ন করেছে। রাধারানী আমার যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পেলেন। এমন একজন মহাপুরুষকে স্বপ্নের মধ্যে দর্শন করলেন, যাকে দর্শন করা মাত্র আমার বলতে আর কিছু রইল না। মান কুলমান জীবন যৌবন জীবন যৌবন সব কিছু তাহার চরণে অর্পণ করে দিলেন। শ্রীমতী রাধারানী আমার স্বপ্নের মধ্যে যাকে দর্শন করলেন, দর্শন করা মাত্র মান কুলমান জীবন যৌবন সবকিছু তাহার চরণে অর্পণ করে দিলেন। যখন রাধারানীর ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর রাধারানী দেখতে পেলেন, আহারি আমি তো আমার গোবিন্দের কোলে মাথা রেখে শুয়ে আছি, আমি তো গোবিন্দ বিনা আর কিছু জানি না। তাহলে আমি কাকে স্বপ্নের মধ্যে দর্শন করলাম?
আমি তো আমার গোবিন্দকে কেবলমাত্র ভালোবাসি। আমি আমার গোবিন্দকে ভালোবাসা সত্ত্বেও আমি স্বপ্নের মধ্যে তাকে দর্শন করলাম আর আমার সব কিছু তাকে বিলিয়ে দিলাম। রাধারানী আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, এই জগতে আমি কেবলমাত্র তোমাকে ভালোবাসি। গোবিন্দ হে, আমি তোমা বিনে আর কিছু জানি না হে। আমার বাণী কলমান জীবন যৌবন সবকিছু আমি তোমার চরণে অর্পণ করে দিয়েছি। তোমাকে ভালোবাসা সত্ত্বেও আমি আর কাকে ভালোবাসলাম? আমি আমার মান কলমান জীবন যৌবন তাহার চরণে অর্পণ করে দিলাম। প্রভু গো, আমরা জানি একজনকে ভালোবাসা সত্ত্বেও যদি আরেকজনকে ভালোবাসা যায় তাকে অসতী বলে। প্রাণনাথ হে, তাহলে কি আমি ওই অসতী হয়ে গেলাম? আমি তো কেবলমাত্র তোমাকেই ভালোবাসি। তোমাকে ভালোবাসা সত্ত্বেও আমি আরেকজনকে আমার জীবনে যৌবন মান করলাম, সবকিছু দিয়ে দিলাম। প্রাণনাথ হে, তাহলে কি আমি অসতী হয়ে গেলাম? গোবিন্দ বলেছে, রাধে গো, তুমি যাকে স্বপ্নে দর্শন করেছ সে আর কেহ নয়, সে হচ্ছি আমি। আমি আগত কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে, আগত কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে স্বরূপ কানে নিয়ে যাব, সেই স্বরূপ কানা আমি তোমাকে স্বপ্নের মধ্যে দর্শন করালাম। রাধারানী বলেছে, প্রাণনাথ, কোথা গেল তোমার রাজকীয় বেশ? আমি তো দেখলাম কাঙ্গালের বেশ। অঙ্গে নামা বলি কাঁদে ভিক্ষার জুলি, দণ্ড কমল ননদাজি। প্রাণনাথ, কেন তুমি ভিখারির বেশ কেন করেছ? গোবিন্দ বলেছে, রাধে গো, আমি কেন ভিখারির বেশ ধারণ করেছি জানো? আমি ভক্ত হয়ে পাপাচ্ছন্ন কলিজীবের দ্বারে দ্বারে যাব। আমি তো ভগবান হয়ে বুঝতে পারি নাই আমার ভক্ত আমার জন্য কতটুকু কষ্ট করি। এবার আমি ভক্ত হয়ে যাব, কাঙ্গালের বেশ ধারণ করে যাব। আমি বুঝতে চাই আমার ভক্ত আমার জন্য কতটুকু কষ্ট করি। রাধে, রাধে গো, দাও না রাধে, তোমার প্রেম ভক্তিটুকু আমাকে ভিক্ষা দাও। তোমার প্রেম ভক্তিটুকু আমাকে ভিক্ষা দাও। তোমার প্রেম ভক্তিটুকু আমি সম্বল করে যাব পাপাশূন্য কলিজীবের দ্বারে দ্বারে। তোমার প্রেম ঋণ শোধ করার জন্য আমি এই ভিখারির বেশ ধারণ করব। রাধে, দাও না রাধে, তোমার প্রেম ভক্তিটুকু আমাকে ভিক্ষা দাও। তখন রাধারানী বলছে, প্রাণনাথ হে, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে যেতে দেব না। তুমি যখন পাপাচ্ছন্ন কলিজীবের দানে দানে গিয়ে নাম বিতরণ করবে, তখন যে তোমার কোমল অঙ্গে ব্যথা লাগবে। আমি তা সইতে পারবো না। যে অঙ্গে চন্দন লেপন করতে আমার ভয় হয়,
যে অঙ্গে চন্দন লেপন করতে আমার ভয় হয়, যদি আমি আমার গোবিন্দ অঙ্গে ব্যথা দিয়ে ফেলি। আর তুমি কেন বলছো তুমি কিনা বলেছ পাপাশ্চন্য কলিজীবের দ্বারে ফিরে গিয়ে নাম বিতরণ করবে। প্রাণনাথ হে, তুমি যখন পাপাশ্চন্য কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করবে, যার তার চরণে লুটিয়ে পড়বে, তখন যে তোমার কোমল অঙ্গে ব্যথা পাবে, আমি তা সহ্য করতে পারবো না। ওমা, আমার রাধারানী গোবিন্দকে এমন ভাবে ভালোবাসতে, এটা কোনো স্কুল কলেজের প্রেম ভালোবাসা নয় গো, এটা হচ্ছে ভক্ত আর ভগবানের ভালোবাসা। আমরাও কি রাধারানীর মতো ভগবানকে ভালোবাসতে পারি না? আমার রাধারানী এমন ভাবে ভগবানকে ভালোবাসবে, গোবিন্দ অঙ্গে যাতে ব্যথা না লাগে, নিজের স্তনে দিয়ে গোবিন্দের সর্ব অঙ্গে চন্দন লেপন করতে, যাতে গোবিন্দ অঙ্গে কোনো ব্যথা না লাগে। তাই রাধারানী বলেছে, প্রাণরা আমি তোমাকে যেতে দেব না, যেতে যদি হয় আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমি তোমাকে একা যেতে দেব না। গোবিন্দ বলছে, না রাধি, তোমাকে সঙ্গে নেওয়া যাবে না। তখন রাধারানী আবার গোবিন্দের চরণে ধরে কাঁদছে আর বলেছে, গোবিন্দ হে, বলে আমায় চরণ ছাড়ো, আমায় করো না গো প্রাণ গোবিন্দ হে, তুমি আমার চরণ ছাড়া তুমি করো না গো গোবিন্দ হে, তুমি যেন আমায় চরণ ছাড়ো, আমায় চরণ ছাড়া করো না হে। সেদিন যেন আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া করো, করো নাহি। আমি তোমার চরণ বড় তোমার চরণ বড় আগো ভালোবাসি। গোবিন্দ হে, তুমি যেন আমায় চরণ ছাড়ো, চরণে ছাড়া করো না গো প্রভু তোমার তোমার চরণ চরণে বড় বলো
গোবিন্দ হে সেদিন আমার চরণ চারা করো না গো ওগো আমি দিন দুঃখিনী আমি দিন দুঃখিনী ওগো প্রভু গো তুমি যেন আমার চরণ চরণে চড়া করো ও করো না গো প্রভু আমি দিন দুঃখিনী আমি দিন দুঃখিনী ভাগিনী প্রভু তুমি চরণ ছাড়া তুমি করো না গো রাধারানী আমারে বলেছে প্রাণনাথে হে তুমি যদি পাপাষ্টেন্ড কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে যেতে চাও আমাকেও সঙ্গে নিয়ে চলো প্রাণনাথ তুমি থাকবে অন্তরে আর আমি থাকবো বাহিরে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে যাব আমরা পাপাশ্চন্দ্র কলিজীবের দ্বারে দ্বারে গোবিন্দ বলেছে না রে তোমাকে সঙ্গে নেওয়া যাবে না রাধারানী বলেছে প্রাণনাথ আমিও তোমার সঙ্গে যাব কেননা তুমি পাপাশ্চন্য কলিজীবের দ্বারে গাড়ি দাঁড়িয়ে গিয়ে যখন নাম বিতরণ করবে তোমার কোমল অঙ্গে ব্যথা পাবে আমি তোমার কোমল অঙ্গে ব্যথা লাগতে দেব না ব্যথা যদি লাগতে হয় আমার অঙ্গে লাগো তাই তুমি থাকবে অন্তরে আমি থাকবো বাহিরে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে যাব পাপাশ্চন্য কলিজীবের ধারে ধারে নিতাই গৌর হরি বল। গোবিন্দই আমারে দেখতে পেলেন আমার রাধারানী তো বিলীন হয়ে যাবে কি করলেন তৎক্ষণাৎ বাম অংশ থেকে গদাধরের আবির্ভাব ঘটালেন গদাধর হলেন আমার রাধারানী স্বরূপ এইভাবে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে আসলেন পাপাশ্চন্দ্র কলিজীবের ধারে ধারে তাই গৌরীদাস বলছে প্রভু তোমার তো অঙ্গে রাধা সঙ্গে রাধা তাহাতে নাম ধরেছ গৌর আমি নতুন করে রাধা কোথা পাবো এবার গৌর আমার কি করছেন ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন আর গৌরীদাসকে জড়িয়ে ধরছেন আরে